দলের নবনির্বাচিত আহ্বায়ক, মোল্লাহাট উপজেলার নবনির্বাচিত আহ্বায়ক রেনজিলা আহমেদ প্রিয়াঙ্কা। আমাদের এখানে আসলে 17 বছর ধরে কোনো মহিলা দলের কোনো কমিটি ছিল না, বা হয়তো ছিল কিন্তু কোনো কমিটি অ্যাক্টিভ ছিল না। মানে মা বোনেরা আসলে কখনো মাঠে নেমে কাজ করার কেউ তাদেরকে গাইড করে নাই। আমার মতো হয়তো কেউ তাদেরকে আহ্বান করে নাই যে তোমরা সকলে আসো, আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছি। কখনো আসলে মহিলারা আমাদের পুরুষদের ভিড়ে মহিলারা সবসময় আপনারা জানেন একটু আড়ালে থেকেছে। মহিলারা আসলে কাজ করার যে সাহস এটা কখনোই পায়নি। আমি বলছি আমাদের মোল্লাহাট উপজেলার কথা, বিকজ যদি আপনারা বাগেরহাট জেলাকে দেখেন, বাগেরহাট জেলার মেয়েরা অনেক অ্যাক্টিভ। মানে আমাদের মোল্লাহাট উপজেলার মেয়েদের থেকে বাগেরহাটের মেয়েরা অনেক অ্যাক্টিভ, কিন্তু আমাদের মোল্লারহাটে আমাদের মেয়েদেরকে সবসময় একপাশে ঠেলে রাখা হয়, সবসময় তাদেরকে একটু ডমিনেট করে রাখা হয়। আমি যেই জন্য আজ মোল্লাহাট উপজেলায় আমি প্রিয়াঙ্কা নেমেছি, আমার মা বোনদেরকে কেউ যেন কোনো ডমিনেট করে না রাখতে পারে তাদের জন্য আমি নেমেছি। তাদের জন্য যত কিছু করা লাগে, তাদের ফ্যামিলি কার্ড, তাদের জন্য যা করা লাগে আমি প্রিয়াঙ্কা করব। তারা কোনো অত্যাচারিত হওয়া, মানে কারো দ্বারা অত্যাচারিত হওয়া, কোনো কিছু হওয়া, এটা আমাকে পার্সোনালি এসে বললে তার সমাধান আমি করব ইনশাল্লাহ। এখানে কারো ক্ষমতা নাই বা এত শক্তি কারো নাই যে আমার সাথে যুদ্ধ করে আমার মা বোনদেরকে অত্যাচার করবে, নির্যাতন করবে। সো আমি সকল মা বোনদেরকে আহ্বান করতে চাই, আপনারা আজ যারা এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এছাড়াও যারা আমাদের এখানে উপস্থিত হন নাই তাদেরকে আমি আপনাদের সংবাদকর্মীর মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা প্লিজ সকলে আমার সাথে যোগাযোগ করেন। আমার ফোন নাম্বার অবশ্যই আছে, আমার নাম্বার দরকার হলে আমি এখানে দিয়ে দিব। আমার সাথে সকলে যোগাযোগ করে আপনারা আমার কমিটির জন্য কাজ করেন, আমাদের মহিলা দলের জন্য কাজ করেন। আমি সকলকে আহ্বান করছি আমাদের মোল্লাহাট উপজেলা থেকে ধানের শীষকে বিপুল ভোটে যাতে আমরা বিজয়ী করতে পারি, এই জন্য আমি আমার প্রত্যেকটা মা বোনকে আহ্বান করছি, দয়া করে আমরা সকল শত্রুতা ভুলে যেয়ে, সব কিছু ভুলে যেয়ে একসাথে যাতে কাজ করতে পারি। আপনারা সকলে আমার সাথে আসবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক। তারেক জিয়াকে আমরা সকলেই দেখতে চাই বীরের বেশে আমাদের এই বাংলাদেশে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।